হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই জিয়ান কমেডি চ্যানেল ইউটিউব। এই ভারতবর্ষ ব্রিটিশে যখন শাসন করত সেই সময়ে ভারতের স্বাধীনতা সংগ্রামী যেগুলো বিপ্লবী ছিলেন ওই লোকগুলোর কীভাবে কোথায় কোন কারাগারে বন্দী হয়ে দিন পার করত, ইংরাজে কিভাবে ওই বিপ্লবী ওই স্বাধীনতা সংগ্রামী লোকগুলোকে ফাঁসি দিয়ে মেরেছিল, এই দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে দেব। দেশ বিদেশে প্রবাসে থাকা আমার আদরের ভালোবাসার ভাই বোনেরা, বড়দেরকে সম্মান জানিয়ে ছোটদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে তোমাদের সামনে এক ভিডিও নিয়ে এলাম। 1947 সালের আগে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এক নামে যার পরিচয় ছিল সেটা হলো ভারত। সে সময় ব্রিটিশের 200 বছর রাজত্ব করত এই ভারতবর্ষে। ব্রিটিশের কাছে পরাধীনতা বলি হয়ে দাসত্ব জীবন পার করত ভারতবাসী। ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে ভারত স্বাধীনতা সংগ্রামী লোকগুলোকে এনে কারাগারে বন্দি করে রাখত। 1906 সালে কলকাতা শহরের মাঝখানে আলিপুর নামের একটা জায়গায় এই কারাগার তৈরি করে ব্রিটিশে। এটার নাম দেওয়া হয়েছিল আলিপুর সেন্ট্রাল জেল। এই জেলে আমার স্বাধীনতা সংগ্রামী লোকগুলোকে এনে অনেক ধরনের অন্যায় অত্যাচার করে ফাঁসি দিয়ে মারা হয়েছিল। এই কারাগারে 10-11 হাজার লোক তখন বন্দি করে রাখছিল। তিনার ভিতরে আসলেন নেতাজি জওহরলাল নেহরুজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী কবি নজরুল ইসলাম, আরও অনেক লোক তখন একসাথে বন্দী হয়ে আসছিলেন। 2022 সালে ভারতের 75তম স্বাধীনতা দিবসে এই কারাগারের নাম দেওয়া হয় আলিপুর মিউজিয়াম। যেগুলো কয়েদি ছিল সরিয়ে দেওয়া হয় বারুইপুর নতুন কারাগারে। আর এই আলিপুর মিউজিয়ামে কারাগারের ভিতরে দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে দেবো। আমরা আলিপুর মিউজিয়ামে চলে আসলাম। এটা হলো আলিপুর মিউজিয়ামের গেট। এখানে একটা লিস্ট দেওয়া আছে। মোবাইল থেকে রবিবার খোলা, সোমবার বন্ধ থাকে। সকাল 11টায় শুরু হয়, সন্ধ্যা 5টার দিকে বন্ধ হয়। লাইট অ্যান্ড সাউন্ড শো সন্ধ্যা 6টার দিকে শুরু হয়। দিনটা অনেক বড় হয়েছে, তার জন্যে 6টার পরিবর্তে 6:30 করানো হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য। লাইট অ্যান্ড সাউন্ড শোর প্রবেশ মূল্য হলো 100 টাকা। যদি এই শোটা না দেখেন তাহলে 30 টাকা। এখানে আছে টিকিট ঘর। আমরা টিকিট করে চলে যাব। আমাদের সাথে আছে 4-5 জন বন্ধু, ওনারা টিকিট নিয়ে নিল। তো সিকিউরিটি চেক করলে আমরা ভিতর দিকে চলে যাব। এটা হলো ভিতরের গেটের ভিতরের জায়গা। তো আমরা ভিতর দিকে চলে যাচ্ছি। ভিতর থেকে এসে থেকে ফুলের সুন্দর সুন্দর বাগান বানিয়েছে। বেশ এসে ফার্স্ট টাইমে ভালো লেগেছে। কোনো একটা স্কুলের স্টুডেন্টগুলো এসেছে এই আলিপুর মিউজিয়ামের ভিতরের দৃশ্যগুলো দেখতে। তো স্টুডেন্টগুলো বেশ মজার স্টুডেন্ট, ওনারা হাই হ্যালো দিছে, আমিও হাই হ্যালো দিছি। আমরা চলে আসলাম। এখানে বড় বড় আকারে লেখা, হয়তো আমাদের যেগুলো বিপ্লবী ছিলেন, ভারত সংগ্রামী লিখছিলেন, ওনার কিছু বাণী সুন্দর করে লেখানো আছে। এটা হলো পুরো আলিপুর মিউজিয়ামের কি কি আছে এটা লিস্ট। এটা হলো আলিপুর মিউজিয়ামের মানচিত্র। আলিপুর মিউজিয়ামের মানচিত্র আমরা দেখে নিলাম। মানচিত্র দেখার পর আমরা চলে যাব ফাঁসির যেটা সেল ছিল ফাঁসির মঞ্চে, ওই ঘরগুলোকে চলে যাব। তো এগুলা হলো যে ঘর নাকি ফাঁসি হয়েছিল তার আগের দিন এই ঘরগুলোকে এনে আমার ওই স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীগুলোকে রেখেছিলেন। এই ঘরটা হলো একজন থাকা ঘর। এই আপনি যেটা সেল দেখেছেন এই সেলটাতে একজন লোক ছিল, সারা রাত এইখানে বসে শুয়ে পার করত। এখানে দুটো ইট আছে, ইটে বসে মলমূত্র করত। এদিকে আর একটা সেল আছে, এই সেলে সারা রাত শুয়ে বসে পার করত। আপনারা যে ঘরটা দেখেছেন এই ঘরটাতেই যেদিন ফাঁসি ছিল তার আগের দিন আনা হয়েছিল আইনে। সারা রাত এই সেলটা যে দেখছেন এই সেলে বসে থাকছিল। এদিকে আর একটা সেল, এই সেলে বসে থাকছিল। এই ঘরটাতে নেই নতুন জামা কাপড় পিন্ধানো হয়েছিল। ওই আপনার স্বাধীনতা সংগ্রামী লোকগুলোকে খেতে দিত। নতুন জামা কাপড় পিন্ধানোর পর এই সেলগুলোকে বসে আমার যেগুলো সংগ্রামী লোক ছিলেন, এইদিকে একটা সেল দেখেন, এই সেলগুলোকে বসে বা শুয়ে সারা রাত পার করতো। আর ইংরাজে বলতো তোমাদের শেষ ইচ্ছাটা কি। বলার পরে আমার যেগুলো বিপ্লবী ছিলেন এখানে পূজা প্রার্থনা করতো এই ঘরটাতে বসে। যদি মুসলিম ছিলেন ওনারা নামাজ পড়তো। নামাজ পড়ে সকালে 9টা বা 10টাতে এই ঘরটা থেকে নিয়ে ফাঁসির মঞ্চে চলে যেত। তো আমরা চলে যাব এখন ফাঁসির মঞ্চে। এটা হলো ফাঁসির মঞ্চ।
তো ফাঁসির মঞ্চে চলে আসলাম। এখানে সবার মনে একটা প্রশ্ন হতে পারে, এখানে দুটো রশ্মি জ্বলানো কেন? একটা রশ্মি জ্বলানো থাকলেই তো এখানে দুটো রশ্মি জ্বলানোর কারণ হলো দুজন লোক একসাথে ফাঁসি দিয়েছে। সর্বশেষ 2004 সালে ধনঞ্জয়কে এখানে ফাঁসি দিয়ে মেরেছিল। ধনঞ্জয়ের অপরাধ ছিল 15 বছর মেয়েকে দর্শন করেছিল। আমার যেগুলো ভারতের সংগ্রামী লোক ছিলেন, দুজন লোক একসাথে এখানে ফাঁসি দিয়ে মেরেছিল। ফাঁসির পরে 30 মিনিট সময় জ্বলানো হয়েছিল। 30 মিনিট সময়ের পরে ওই যেটা খুঁটি দেখছেন, খুঁটির সাইডে লকার বা লিভার ছিল, ওগুলো টেনে দেওয়ার পরে তল দিকে যেটা লোহার প্লেট আছে ওটা খুলে যাওয়ার পরে যেগুলো আমার সংগ্রামীদের বডি ছিলেন, ওই বডিগুলো নিচ থেকে পড়ে যাওয়ার পথে যেটা আপনি টানেল দেখছেন, এই টানেল দিয়েই ওই বডিগুলা বাইর করার পরে ইংরাজের ডক্টর ছিল, ওরাই ডিসাইড করতো লোকটা জীবিত না মৃত। যদি মৃত হয়েছে তাহলে এই ঘরটা যে দেখেছেন, এই ঘরটাতে নিয়েই ওই ইংরাজের যেগুলো ডক্টর ছিলেন ওরাই পোস্টমর্টম করতো। এটা হলো ফাঁসির মঞ্চ। এই ফাঁসির মঞ্চ অপোজিট ওই দিকে যে একটা ঘর দেখেছেন, ওই উপরের ঘরটাতে যেগুলো আমার সংগ্রামী লোক ছিলেন সমস্ত লোক এই ঘরে এনে বন্দি করার পরে ওই দরজাগুলো খুলে রাখছিল। ফাঁসির ভয়ঙ্কর দৃশ্যগুলো সমস্ত ওই কারাগারে বন্দি হওয়া লোকগুলোকে ওখানে এনে দেখানো হয়েছিল। এই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখে যাতে ইংরেজের সব কথা মেনে নেয় আমার ওই ভারত সংগ্রামের লোকগুলোকে, সেই জন্য এই কঠিন এই কষ্টর ফাঁসির দৃশ্যগুলো ওই ভারতবর্ষের লোকগুলোকে দেখানো হতো। তো এই ভয়ঙ্কর দৃশ্যগুলো থেকে হয়তো কিছু মানুষ সংগ্রামের লোক ছিলেন, ওনারা ভয় পেত। হ্যালো ভিউয়ার্স, একবার আসো এই আলিপুর মিউজিয়ামে এই দৃশ্যগুলো দেখেছো। এখানে কত লোক জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, শহীদ হয়েছে, তার জ্বলন্ত উদাহরণ হলো এই কারাগারের দেওয়াল। এই কারাগার দেওয়ালের মুখ থাকলে বলতে পারতো কত লোক এখানে শহীদ হয়েছে। তাই আমরা এখন চলে যাব পোস্টমর্টম ঘরে। এটা হলো পোস্টমর্টম ঘর। এখানে দুটো বিছনা আছে, বেডস আছে। যেহেতু দুজন লোক একসাথে ফাঁসি দিয়ে মেরেছিল তাই দুটো বিছনা বানিয়েছে। একটা বিছনা, এদিকে আর একটা বিছনা। এই বিছনাতে শুয়াইয়া পোস্টমর্টম করতো। সবথেকে কষ্টের বিষয় হলো যদি লোক জীবিত ছিল, ওনার এই লোকগুলোকে এখানে শুয়ে ওই লোকগুলার হাত পা রক কেটে দেওয়ার পরে আপনি যে বিন্দা দেখছেন, এই বিন্দাতে সমস্ত রকগুলা নিচ দিকে পড়ে এখানে যেটা সেল দেখছেন, সেলের মতন এই সেলটা দিয়ে সমস্ত রক্ত বের হয়ে যেত। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি আরও এই ধরনের ভিডিও, আলিপুর মিউজিয়ামের আরও অনেক ভিডিও আছে তোমাদের সামনে তুলে ধরবো। আমার নেতাজি জওয়াহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবি কাজী নজরুল ইসলাম, ওনারা কোন রোমে কোন কোটায় আসলে সব ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল জিয়ান কমেডি, ওখানে গিয়ে ভিডিওটা সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড শেয়ার করো।